হ্যালো বন্ধুরা, অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি স্কুল ইংলিশ সিম্পলিফাইড বুক রিভিউ করব। এই বইটার সব কিছু সব ফুল ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এই বইটার ফিচার্সগুলো আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সেসব জিনিসগুলো আলোচনা করব এই ভিডিওটা। তো ভিডিওটা প্লিজ পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। তো এই বইটা সেটা পুরো ক্লাস 9 আর 10 এই দুটো ক্লাস মিলিয়ে একটা বই। এটা হচ্ছে একটা রেফারেন্স বইয়ের মধ্যে ধরতে পারো, কারণ এতে পুরো ইংলিশের যত কিছু আছে, ইংলিশ গ্রামার, তারপরে রাইটিং, সিন আনসিন, ভোকাবুলারি, কমিউনিকেটিভ স্কিল, তারপরে যে আরও অ্যাপেন্ডিক্স যেসবগুলো আছে আর কি, সেসব জিনিসগুলো এতে পুরো একদম ক্লিয়ার করে, একদম যেসব আর কি দরকার এক্সাম দিতে গেলে মাধ্যমিক ক্ষেত্রে বা ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা, তো সেই সব কিছু দিক দিয়ে দেখে এই বইটাকে বানানো হয়েছে। তো এই বইটাতে প্রথমেই ক্লাস 9-এর জন্য রিডিং স্কিল আছে, সিন আছে, তো সেটা পেয়ে যাচ্ছ। তারপরে আনসিনও আছে, আনসিনেরও একটা স্কিল আছে, পার্ট আছে, আনসিন স্কিল বলে একটা পার্ট আছে। তো তারপরে গ্রামার আছে, রাইটিং স্কিল আছে, রাইটিং স্কিলের মধ্যে যেসব আর কি ক্লাস 9-10 লাগে, প্যারাগ্রাফ রাইটিং সব আছে, বায়োগ্রাফি, তারপরে ডায়ালগ এসব আর কি। আর তারপরে কমিউনিকেটিভ স্কিল এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য এই বইটা বলতে গেলে। খুব কম বই এরকম জিনিসটা থাকে। কমিউনিকেটিভ স্কিল হচ্ছে যেসব জিনিসগুলো আমাদের লাইফে কার সাথে ইংলিশে কথা বলতে গেলে লাগে, স্পোকেন ইংলিশ যেটাকে বলে, তো সেই সব স্পোকেন ইংলিশগুলো এই কমিউনিকেটিভ স্কিল যে সেকশানে, এই সেকশানে পুরো বোঝানো আছে। আর তার সাথে লিঙ্ক করা আছে ওই ডায়ালগ রাইটিংয়ের যে সেকশন, সেটা এর সাথে লিঙ্ক করা আছে, পুরো বোঝানো আছে যে কমিউনিকেটিভ স্কিলে এমনি নর্মাল কথা বলার সময় ডায়ালগকে কী করে কাজে লাগানো হয়। তো এই বইটা আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। আর ভোকাবুলারিটা খুবই ভালো একটা পার্ট। এই ভোকাবুলারিটা সবচেয়ে বেশি আমার মনে হয় এই বইয়ের মধ্যে জোর দিয়ে দেওয়া আছে, জোর করা আছে ভোকাবুলারির উপরে। পুরো ভোকাবুলারিটা বোঝানো আছে কীভাবে পরীক্ষায় ভোকাবুলারি খুঁজতে হয়, তারপরে সব ওয়ার্ডের মিনিংগুলো, ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের কানেকশান, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস ওয়ার্ড, তারপরে হোমোফোনস, তারপরে হোমোনিমস, এসব জিনিসগুলো সব ডিটেলসে বোঝানো আছে। আর তারপরে ওগুলোর সাথে যে কানেকশানগুলো, তারপরে ফ্রেজগুলো যেগুলো আর কি, তো অ্যাডজেক্টিভ, পার্ট অফ স্পিচ, এসব জিনিসের সাথে ভোকাবুলারি কী সম্পর্ক, সেগুলো সব দেওয়া আছে এতে। তো এই জায়গাটা খুব ভালো লাগলো আমার, এই বইটার একটা স্পেশাল দিক আর একটা। আর তার সাথে অ্যাপেন্ডিক্স দেওয়া আছে। অ্যাপেন্ডিক্সটা এবারে ওর মধ্যে বিভিন্ন অ্যাপেন্ডিক্সের মধ্যে যে এক্সারসাইজগুলো, এমনি ক্লাস 9-এর যে এক্সারসাইজ, তারপরে ক্লাস 10-এর যে এক্সারসাইজ, সেগুলো ওর মধ্যে প্র্যাকটিস বুক, একটা প্র্যাকটিস সেকশন হিসেবে ওই অ্যাপেন্ডিক্সটা আছে। আর তার সাথে তার অ্যান্সারও দেওয়া আছে, এটা খুব ভালো লাগলো। আর তার সাথে আরেকটা জিনিস যেটা ভালো খুব, সেটা হলো এর মধ্যে যে মাধ্যমিক 2017, 16, তারপরে 13, 12 এইসবের কোশ্চেনগুলোর অ্যান্সার প্লাস তার সাথে কোশ্চেনটাও দেওয়া আছে। আর 2017 তো কোশ্চেন আছেই। তো এটা খুব ভালো লাগলো বইটার। এগুলো আমি বললাম অ্যাডভান্টেজ বইগুলোর, আর ডিসঅ্যাডভান্টেজ লাস্টের দিকে বলবো একদম। আর তার সাথে আমার নিজস্ব মতামত বলবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো তোমরা এখনও যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবাই পিডিএফ রিকোয়েস্ট করো। আর এখনও পর্যন্ত কয়েকজনের পিডিএফ রিকোয়েস্ট আমি পিডিএফ দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমি পিডিএফ দেওয়া শুরু করছি। আর আগের ভিডিওতে আমি সব বলেছি, তো তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা। তো ভিডিওটা পুরোপুরি দেখো, এই বইটার রিভিউ করব। তো এটা হলো সেই বইটা, স্কুল ইংলিশ সিম্পলিফাইড। বইটা প্রথমেই আমি দেখে নেব এই জায়গাটা, এটা দ্বীপ প্রকাশনের থেকে বেরোয় বইটা। আর এই বইটা হলো জানুয়ারি 2017 বই, আর এটার দাম মাত্র 280 টাকা। তো খুবই কম দাম। তবে এখন 2021-এ খুব বেশি হলে 320 টাকার মতো হবে বইটার দাম। তাও ম্যাটেরিয়াল অনুযায়ী অনেকটাই কম দাম বইটার। আর প্রথমে সূচিপত্রটা দেখে নিচ্ছি আমি। এখানে প্রথমে রিডিং স্কিল, এখানে শুধু ক্লাস বিশেষ ফর ক্লাস 9 লেখা আছে। আর তারপরে আনসিন, রাইটিং স্কিলের মধ্যে এইগুলো সব দেওয়া আছে। আর তারপরে যে
ভয়েস, তারপরে অ্যাক্টিভ ভয়েস, এগুলো গ্রামার টাইপ আছে। তারপরে এখানে দেখাচ্ছি, এখানে সবচেয়ে বেশি মেন যেটা ইম্পর্টেন্ট কমিউনিটিভ স্কিল আছে, যেটা বললাম তখন। আর এখানে ভোকাবুলারি পার্টটাতে সবচেয়ে বেশি জোর দেওয়া আছে এখানে। আর তারপরে অ্যাপেন্ডিক্স আছে। আর অ্যাপেন্ডিক্সে এখানে প্রথম যে অ্যাপেন্ডিক্স 1-এ রয়েছে কোশ্চেন পেপার অফ মাধ্যমিক এক্সামিনেশান আর সলিউশন, আর 2014 ওটা দেওয়া আছে। আর তারপরে অ্যাপেন্ডিক্স 2-তে ক্লাস 9 ব্লিস, আর এটার যে সব রাইটিং আর গ্রামাটিক্যাল কোশ্চেন সেগুলো। আর ক্লাস 10 যেটা টেক্সট বুকের যে সিন প্যাসেজের যে প্রোজ, তারপরে পোয়েট যেগুলো আছে, পোয়েম যেগুলো আছে, তো সেইগুলোর যে এক্সারসাইজগুলো সেগুলোর কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আর কিন্তু যেটা লাগবে সেটা হলো অ্যাডিশনাল কোনো কোশ্চেন দেয়নি, সেটা দিলে ভালো হতো। আর তারপরে 2015 যে মাধ্যমিক এক্সামিনেশান সেটার পুরো ফুল সলভ করা আছে ইংলিশে, আর 2016টাও। তারপরে এখানে প্রথমে শুরু হচ্ছে রিডিং স্কিলের মধ্যে সিন আর আনসিন পড়ছে। তো প্রথমে আমি একটা সিন পার্ট দেখে নিচ্ছি, এটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অথার অ্যান্ড টেক্সট। এখানে প্রথমে এখানে অথার অ্যান্ড টেক্সটের কিছু জিনিস দেওয়া আছে, অথারের সম্বন্ধে কিছু লেখা আছে। আর এটা যেটা বললাম যে এটার যে স্পেশাল জিনিস সেটা হলো এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যে উচ্চারণ, সেটা উচ্চারণটা এখানে পুরো দেওয়া আছে, সব প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এখানে দেওয়া আছে। এটা খুব ভালো লাগলো বইটার স্পেশাল বিষয়। পার্ট 1 পার্ট 2 করে গল্পটা দেওয়া আছে। তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার এগুলো। আর শুধু যে এক্সারসাইজের কোশ্চেন সেটাই না, তার সাথে অ্যাডিশনাল এতগুলো এমসিকিউ দেওয়া আছে, তারপরে এতগুলো যে ভিএসএকিউ দেওয়া আছে, এতগুলো এসএকিউ আর এতগুলো এরকম দেওয়া আছে। তো এটা খুব ভালো লাগলো। অ্যাডিশনাল কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে সিন প্যাসেজের দিক দিয়ে দেখতে গেলে, সিন রিডিং স্কিল যেটা আছে দেওয়া আছে। এটা হচ্ছে গেল সিন। এবার আনসিন প্যাসেজের একটা জায়গা দেখাচ্ছি, এটা হলো আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এগুলো সব সলভ এক্সাম্পল দেওয়ার সাথে তার সাথে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, এগুলো কিছু এক্সাম্পল আনসিনের। এটা ভালো লাগলো। আর যে কোশ্চেনগুলো অ্যান্সার খুব ভালোভাবে দেওয়া আছে, আমি দেখলাম যেটা। তো তারপরে এক্সারসাইজ দেওয়া আছে, মানে নিজেই করতে হয়েছে, আর তার সাথে লাস্টের দিকে সেই এক্সারসাইজের অ্যান্সার দেওয়া আছে। তারপরে রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলের বলতে গেলে এখানে যে টিপসগুলো, প্রথমেই এই বইটার যার একটা বৈশিষ্ট্য আমার লাগলো সেটা হলো এখানে প্রত্যেকটা সেকশানে, মানে সিন হোক বা আনসিন হোক, প্রত্যেকটা প্রথমেই ডিটেলস একদম টিপস দেওয়া আছে কী করে রাইটিং স্কিলে ভালো নম্বর আনা যাবে। তারপরে প্যারাগ্রাফ রাইটিংয়ে প্রত্যেকটা রাইটিং আলাদা করে ডেডিকেটেড সেকশান লেখা আছে সেই রাইটিংয়ের ব্যাপারে, আর সেটার ভালো হওয়ার জন্য সেই টিপসগুলো সেগুলো সব দেওয়া আছে, ফলো হচ্ছে। আর এখানে আরেকটা যেটা ভালো সেটা হলো প্রত্যেকটা যেগুলো এক্সাম্পল দেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং বা বায়োগ্রাফি রাইটিং, সেসব এক্সাম্পলগুলোর এখানে পুরো যে স্পেলিংগুলো, মানে উচ্চারণগুলো এখানে পাশে দেওয়া আছে, তার সাথে মানেগুলো এখানে নম্বর দিয়ে এখানে সব পাশে দেওয়া আছে, যাতে মানেগুলো পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু এই রাইটিংগুলোর কোয়ালিটি অনেকটা ভালো, আর একদম খুব সহজভাবে লেখা আছে। আর যেগুলো আনকমন ওয়ার্ড সেগুলোর মিনিং দেওয়া আছে। তো এটা আমার ভালো লাগলো বইটার, একদম নর্মাল ওয়ার্ড লেখা আছে, এরকম না যে খুব কঠিন বা শুদ্ধ ভাষায় লেখা আছে, এরকম না, একদম নর্মাল ভাষায় লেখা আছে। তারপরে গ্রামার পার্টে চলে যায়। তো এটা হচ্ছে গ্রামার পার্ট। আর গ্রামার পার্টে হচ্ছে এই প্রথমে রিভিশনের জায়গা দেওয়া আছে, রিভিশন লেসন। আর সেখানে যে আগে যেগুলো ছোটোবেলায় মানে 5-6-এ যেগুলো শিখেছে সেইগুলো সব দেওয়া আছে আরেকবার। আর এখানে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা চার্ট ইউজ করা হয়েছে ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম প্রত্যেকটা যেমনি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে চার্টগুলো হয়, ডায়াগ্রামের মাধ্যমে সব বোঝানো হচ্ছে, তারপরে ছকের মাধ্যমে সব বোঝানো হয়েছে একদম। আর যেসব যে নোটগুলো হয়, কিছু গ্রামারের যে নোটগুলো হয়, সেসব নোটগুলো, তারপরে রুলসগুলো, যেমনি হ্যাভ ভার্ব, বি ভার্ব, এখানে যে রুলসগুলো, এইসব রুলসগুলো আর যেগুলো এগুলো মনে রাখতে হবে, এরকম করে ছক দিয়ে এখানে দেওয়া আছে। কিছু যে কোটেশানগুলো এখানে এরকম করে দেওয়া আছে পাশে, যাতে আমরা বুঝতে পারি পুরো কনসেপ্টটা এখানে দেওয়া আছে। তবে খুব বেশি একটা যে গ্রামার আছে সেটাও বলবো না, যেগুলো মেন যেগুলো ক্লাস 9-10-এর জন্য লাগবে সেসব গ্রামারগুলোই এখানে দেওয়া আছে। আর ফ্রেজাল ভার্বের যে অ্যাপ্লিকেশান সেগুলো অনেকগুলো দেওয়া আছে, ফ্রেজাল ভার্ব অনেকগুলো। তো এটা হলো কমিউনিকেটিভ স্কিল। এখানেও কীভাবে কথা বলতে হয়, স্পিকিং, যে ইংলিশ স্পিকিং, সেগুলো যেমনি নর্মাল যেগুলো হয়, থ্যাংক ইউ, তারপরে থ্যাংক ইউ, দ্যাট ইজ কাইন্ড অফ ইউ, এসব যে কথাগুলো হয় এগুলো সব প্রথমে এক্সাম্পল দেওয়া আছে। তারপরে
বিভিন্ন যে ওয়ার্ডগুলো হয় ওয়ার্ডের সাথে যে কানেকশানগুলো অ্যাবসেক্টিং তারপরে ডিক্লাইনিং এসব জিনিসগুলো সব দেওয়া আছে। তারপরে এখানে ডায়ালগ রাইটিং তার সাথে লিঙ্কিং করা আছে যেটা বললাম তখন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ভোকাবুলারি। এই ভোকাবুলারি পার্টটা সবচেয়ে বেশি জোর দিয়ে দেওয়া আছে, খুব ভালো লাগলো, খুব বলতে খুবই ভালো লাগলো একটা ভোকাবুলারির জায়গাটা, যেটা আমি ভাবিনি যে এত ভালোভাবে দেওয়া আছে ভোকাবুলারি। প্রথমেই একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে চার্টের মধ্যে যে ইউজগুলো কম্পাউন্ড ওয়ার্ডস, তারপরে প্রথমে ভাগগুলো দেওয়া আছে, অ্যাডজেক্টিভ নাউন্স, তারপরে নাউন্স ভার্ব এগুলো সব দেওয়া আছে, তারপরে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, তারপরে পার্ট অফ স্পিচ এগুলো সব দিয়ে প্রথমেই পুরো যে ওয়ার্ডের ব্যাপারটা সেটা একদম ক্লিয়ার করা আছে। তারপরে একটু ডিপ লেভেলেরও অনেক জিনিস এখানে লেখা আছে, একদম অনেক ডিপে গেছে এখানে, যেটা আমি অতটা ভাবিনি। ভোকাবুলারির অনেক নাউন অ্যাডজেক্টিভ, একই ওয়ার্ড কী করে নাউন অ্যাডজেক্টিভের মধ্যে যে বিভিন্ন পুরো চার্টের মাধ্যমে অনেক ওয়ার্ডগুলো সব এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই ভালো লাগতো। সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো সব ভোকাবুলারিটা অনেকটাই বেশ একটা ভাস্ট এরিয়া জুড়ে একটা দিয়েছে একদম, যেটা খুব ভালো লাগলো। আর তারপরে এক্সাম্পল ওয়ার্কআউট দেওয়া আছে, মানে যে এক্সারসাইজ হয়। তারপরে ইডিয়মস আর ফ্রেজেস এগুলোও দেওয়া আছে ভোকাবুলারির শেষে, যেগুলো আরও দারুণ লাগলো। তো এগুলো হলো ভোকাবুলারি। তারপরে অ্যাপেন্ডিক্স রুল, অ্যাপেন্ডিক্সের মধ্যে আমি বলতে চাই যে এখানে যেটা খুব ভালো লাগলো সেটা হলো মাধ্যমিকের যে বিভিন্ন পরীক্ষাগুলো ইংলিশে, সেই পরীক্ষার অনেকগুলো সালের পরীক্ষায় এখানে মানে কোশ্চেনে দেওয়া আছে, আবার অ্যান্সারও দেওয়া আছে, যেটা ভালো লাগলো আমার। আর তারপরে যে ক্লাস টেনের যে এক্সারসাইজগুলো করা আছে, মানে টেক্সচুয়াল এক্সারসাইজগুলো, সেগুলো এখানে পুরো সলভ করা আছে। যদিও পুরোপুরি অ্যাডিশনাল কোশ্চেন দিলেও ভালো হতো। আর এখানে ক্লাস 9এরও দেওয়া আছে টেক্সচুয়াল কোশ্চেনের অ্যান্সার। তারপরে স্প্লিটিং মানে যে সেন্টেন্সের যে অ্যাপ্লিকেশানগুলো ইউজগুলো সেগুলো এখানে করতে দেওয়া আছে প্র্যাকটিস টাইপের, মানে প্র্যাকটিসের যে এক্সারসাইজ যে এরিয়াগুলো, এই একটা প্র্যাকটিস সেকশন হিসেবে কাজে লাগছে সেখানে। আর এখানে তারপরে প্রজেক্টও দিয়েছে, প্রজেক্ট যদি অতটা কাজে লাগে না বইটা, তো তাও প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টেও ভালোভাবে বোঝানো আছে এই বইয়ে, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। আর তারপরে 2015 যে মাধ্যমিক এক্সাম সেটা দেওয়া আছে। তো এই বইটার লাস্ট পেজ হলো 816। যাই হোক, বইটা সব দিক দিয়ে আমার ভালো লাগলো, তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলতে গেলে বইটা বেশিরভাগ থেকে ক্লাস 9-এর দিকেই বেশি ফোকাস করেছে। মানে ক্লাস 9-এর বলতে গেলে যে সিনের যে পার্টটা, সেই সিনের পার্টটা ক্লাস 9-এ শুধু দেওয়া আছে, তার সাথে ক্লাস 10-এরও দেওয়া দরকার ছিল। তো যেটা আমার একটু মনে হলো যে মাইনাস পয়েন্ট বইটার। আর তার সাথে যে গ্রামারের সেকশানও দেখলাম, গ্রামার বলতে গেলে শুধু ক্লাস 9-10-এ যে মেন যেগুলো টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশান, সেইগুলোই খালি দেওয়া আছে মেন জিনিসগুলো। আর বাদ বাকি যেগুলো অনেক কিছু আছে সেগুলো সবগুলো করা নেই। তো কিছু জিনিস করা আছে এর মধ্যে, মানে গ্রামারের ক্ষেত্রে কিছু জিনিস এর মধ্যে দেওয়া আছে। গ্রামার সেকশানটা খুবই ছোট করে দিয়েছে এই বইটা। সব দিক দেখতে গেলে ভোকাবুলারির দিক দিয়েও ভালো, বেশ মানে ভোকাবুলারির দিক দিয়ে খুব জোর দিয়েছে, ভোকাবুলারি যাতে বুঝতে পারে। ভোকাবুলারির জন্য যদি ভাবো তাহলে এই বইটা খুবই একটা বেস্ট একটা বই। তার সাথে এই বইয়ের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড যেটা আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রায় ইংলিশ মানে উচ্চারণটা, সেই উচ্চারণটা বাংলায় লেখা আছে, সেই মানে বাংলাতে পুরো সেই উচ্চারণটা দেওয়া আছে। তবে আর যাই হোক, এই বইটা ক্লাস 9 বা 10-এর যে কোনো রেফারেন্স বুকের থেকে অনেক ভালো। রেফারেন্স বুককে এটা হার মানিয়ে দেবে, কারণ এই বইটা যেমনি একটা বইয়ের মধ্যে ক্লাস 9-10 একসাথে কভার করছে, সেমনি গ্রামার, তারপরে আনসিন, সিন, তারপরে ভোকাবুলারি, কমিউনিটি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোকাবুলারি সবচেয়ে বেশি জোর দিয়েছে। তারপরে কমিউনিটি স্কিল একটা স্পেশাল জিনিস এই বইয়ের। তো সব দিক দিয়ে দেখতে গেলে এটা রেফারেন্স বইয়ের থেকে অনেক ভালো বই একটা। এতটা কম দামের মধ্যে কভার করেছে এই পুরো বইটা।
আর বইটা সাইজ দেখতেই পাচ্ছ হয়তো, প্রায় 4 সেমি ঠিক বইটা। তো এটা ভালো লাগলো। আর বইটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, আর কীরকম ভিডিও চাও সেটা বলবে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই এই বইটার ব্যাপারে জানতে পারে। তো আশা করছি ভিডিওটা ভালো হয়েছে। আজকের ভিডিও এতটাই, আবার পরের ভিডিও দেখা হবে। এডুকেশন টাইপের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। আবার পরের ভিডিও দেখা হবে।